চলো আজ আমি তোমাদের গ্যাংটকের সব সাইট সিন ঘুরিয়ে দেখাবো, থাকো আমার সাথে। গুড মর্নিং, এখন আমি দাঁড়িয়ে রয়েছি গ্যাংটকের এমজি মার্গে। আর আজকে চলেছি এই গ্যাংটক থেকে সাইট সিন করতে 10টা স্পট করব, আর সেইগুলো তোমাদেরকে দেখাবো। কেমন লাগবে না লাগবে সেটা আমি জানি না, অনেক দিন আগে দেখেছি, অনেক বছর আগে দেখেছি, দিন না অনেক বছর আগে দেখেছি, আবার নতুন করে দেখব, তোমাদেরকেও দেখাবো। সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। আমার গাড়ি এসে গেছে, এই গাড়িতে করেই আমি আজকে ঘুরবো। থাকো আমার সাথে, দেখতে থাকো ট্রাভেল আর্নি 0.3। এইটা না, এইটা হচ্ছে আমার গাড়ি, এই মানে আমার না, মানে এখান থেকে আমি নিয়েছি আজকে সাইট সিনে যাওয়ার জন্য। তা এই গাড়িতে করেই আজকে আমি ঘুরবো, সাইট সিন করবো। তা এইখানে আছে দাদা। দাদা আপনার নাম বাতা দিজিয়ে। নাম রাজন। দাদার সাথে আজকে আমি সারাদিন ঘুরবো, আর যে যে স্পটগুলো দেখাবো তোমাদেরকেও দেখাবো। দাদা জানি না কেমনভাবে দেখাবে, আশা করি ভালো করেই ঘোরাবে। দাদার কন্ট্যাক্ট নাম্বারও আমি স্ক্রিনেতে দিয়ে দেবো। তা চলো এবারে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, ফার্স্ট পয়েন্টে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রথমেই চলে এলাম আমরা এনসে মনস্ট্রিতে। এখানে এই টিকিট রয়েছে, টিকিট কাটতে হবে। অ্যাডাল্টদের মনে হয় 20 টাকা করে, আর চাইল্ডদের 10 টাকা করে। এখানে রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট করে নিতে হবে। এই হচ্ছে টিকিট, 20 টাকা করে টিকিট। এইবারে ভেতরে ঢুকবো। এখানে একটা দেখছি ক্যাফেও রয়েছে, যদিও সেটা খোলেনি। দারুণ চারিপাশটা। এইগুলো হচ্ছে প্রার্থনার চাকা, প্রেয়ার হুইল। তা এইগুলোকে ঘোরালে বলে নাকি পুণ্যি। আমিও একটুখানি পুণ্যি করার জন্য ঘুরিয়েই নিলাম। অত্যন্ত সুন্দর এই জায়গাটা, খুবই সুন্দর।
অপূর্ব দেখলাম, অপূর্ব। মানে যদি এখানে ফটোগ্রাফি অ্যালাউড থাকতো তাহলে দেখালে বুঝতে পারতেন যে কী অপূর্ব এর ভেতরটা। মানে একদম এখানে এলে, গ্যাংটকে এলে এটাতে আসতেই হবে। প্রথমটাই অপূর্ব দেখলাম, মন একেবারে ভরে গেছে। এবারে আমরা এখান থেকে সেকেন্ড যে স্পট রয়েছে সেদিকে যাব। দাদাও এখানে একটু পুণ্যি করে নিচ্ছেন। চলো এবার যাওয়া যাক আমাদের সেকেন্ড স্পটের দিকে। চলে এলাম আমাদের আজকের সেকেন্ড পয়েন্ট, হনুমান টক। তাই হনুমান টকে উঠতে হবে। এখানে শু স্ট্যান্ড রয়েছে, আপনারা আপনাদের জুতো এখানে রেখে তারপরে এই ওপরে উঠবেন। এই দিক থেকেও সিঁড়ি রয়েছে ওপরে ওঠার জন্য, আবার এদিক থেকেও যাওয়া যাবে। তা দেখি যাই, এটা দিয়ে যাই, সিঁড়ি দিয়ে যাবো না, সিঁড়িটা অনেকটা খাড়াই মনে হচ্ছে ওদিকে। তা এইটাই বেটার অপশান। এই চলে এলাম ওপরে হনুমান টকের। এই দিক থেকে সিঁড়ি দিয়ে এসে তোমরা যেতে পারো। আমি এই সাইডটা দিয়ে এলাম। গ্যাংটক শহর থেকে 11 কিলোমিটার দূরে এটা, আর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7200 ফিট উপরেতে এটা। ভেতরে ফটো তোলা বারণ, সে কারণে ভেতরে ফটো তোলা যাবে না, কিন্তু আমি বাইরে থেকে দেখিয়ে দিলাম। এটা যেহেতু মন্দির, এখানে কোনো টিকিটের ব্যাপার নেই, আর কোনো গাড়ির পার্কিং চার্জও কিন্তু নেই। ভেতরে, মন্দিরের ভেতরে ফটো তোলা বারণ, যেমন সব জায়গাতে হয়, সেই কারণে ভেতরে ফটো তুলতে পারলাম না। বাইরেটা থেকে দেখিয়ে দিলাম। আমাদের সেকেন্ড স্পট ঘোরা হয়ে গেল। এসে পৌঁছে গেলাম আমাদের নেক্সট পয়েন্ট, গণেশ টক। এবারে গণেশ টকে যাব, গণেশ টকটা তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে গণেশ টকের এরিয়া। উপরে উঠতে হবে। এখানে ছবি তোলারও ব্যবস্থা রয়েছে, কেউ যদি এখানকার ড্রেস পরে ছবি তুলতে চাও ছবি তুলে নিতে পারো, ছেলে মেয়ে সকলেরই রয়েছে। মেন গেট দিয়ে কিছুটা উপরে এসে এখানে শু স্ট্যান্ড রয়েছে, এখানে শু রেখে তারপরে আবার এই দিক থেকে উপরে উঠতে হবে। এখানে দেবাদিদেব মহাদেবের একটা মূর্তি রয়েছে, খুব সুন্দর। এখান থেকে চাইলে তোমরা মাথায় জল দিয়ে নিতে পারো। আমি একটু দিয়ে দিই। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় জয় বাবা, জয়। আর এই হচ্ছে চারিপাশটা। এইখান থেকে পুরো গ্যাংটকটা দেখা যাচ্ছে, পুরো গ্যাংটক শহরটা দেখা যাচ্ছে। এই যে এখানে স্পুকি হাউস রয়েছে, এই যে স্পুকি হাউস। কিন্তু যেহেতু এখন অফ সিজন, শুনলাম এটা বন্ধ রয়েছে, 100 টাকা করে টিকিট। তোমরা চাইলে দেখে নিতে পারো যদি তখন খোলা থাকে, যদি সিজন টাইম আসো।
এই সিঁড়ি দিয়ে নেমে গিয়ে এই রয়েছে। এখন তো অফ সিজন, সেই কারণে কোনো ট্যুরিস্ট নেই, আমি একাই আছি ট্যুরিস্ট, আর বেশিরভাগ সব লোকাল রয়েছে এখানে। এখানে প্রচুর খাবার দাবারের দোকান রয়েছে, পকোড়া টকোড়া এইসব মোমো টোমো পাওয়া যাচ্ছে। আর এইদিকে এই যে হনুমান টাকের অপোজিটেই রয়েছে এখানে এই জুওলজিক্যাল পার্ক। কিন্তু জুওলজিক্যাল পার্কে আমি যাচ্ছি না, কেমন কি টিকিট আছে না আছে সেটা জানিয়ে দিচ্ছি। থার্সডে ক্লোজ থাকে, আর প্রতিদিন সকাল 9:30 থেকে 3টে পর্যন্ত খোলা থাকে, প্রত্যেক বৃহস্পতিবার বন্ধ থাকে। এখানে টিকিট 25 টাকা করে, কিন্তু এটা 10 স্পটের মধ্যে কিন্তু থাকছে না, কেননা এটা অনেকটা সময় লাগে। তা যে কারণে এইটা যদি করতে হয়, যা তোমাদের গাড়ির সাথে কন্ট্যাক্ট হবে যে টাকাতে, তার উপরে আরও 400-500 টাকা দিতে হবে শুধু এই জুটার জন্য। এবার চলে যাব আমাদের যে নেক্সট পয়েন্ট রয়েছে সেই পয়েন্টটা দেখতে। এসে গেছি আমাদের নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে এখান থেকে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেই ভিউ পয়েন্ট থেকে কেমন কি ভিউ রয়েছে সেটা দেখবো আর তোমাদেরকেও দেখাবো। চলো। এই সব জামা কাপড় বিক্রি হচ্ছে, এখানে জিনিসপত্র বিক্রি হচ্ছে, এখানে রয়েছে এই ভিউ পয়েন্ট। আহা হা, খুব সুন্দর, দারুণ লাগছে, খুব ভালো। দেখি এইখান থেকে একটু ফটো তুলি। কিরে, এই যে দারুণ ভিউ পয়েন্ট, দুর্দান্ত ভিউ। এইখানে আবার বসারও ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর, এখানে এই অরেঞ্জ কালারের ফুল হয়ে রয়েছে, দেখতে দারুণ লাগছে। চলে এলাম আমাদের নেক্সট স্পট, প্ল্যান্ট কনজারভেটরিতে চলে এসেছি আমরা। এখন এই ভেতরে ঢুকবো। এখন সেরকম কিছু ফুল টুল পাওয়া যাবে না জানি, এখন তো সিজন নয় ফুলের, কিন্তু দেখিনি, দেখিয়ে দিই আপনাদের। এখানেও 20 টাকা করে টিকিট। আর এই যাচ্ছি, কিছুই এখন ফুল সেভাবে নেই, ফুলের তো এখন সিজন নয় যে ফুল দেখা যাবে। বিভিন্ন রকমের ট্রি তো রয়েছে এখানে, নাম ধাম ওসব আমি জানি না। এই যে এখানে রডোডেনড্রন রয়েছে, এই সমস্ত গাছ রয়েছে, কিন্তু ফুল কিছুই নেই। মেডিকেল প্ল্যান্টসও কিছু রয়েছে এখানে। হ্যাঁ, সুন্দর, এখানে এই ব্লু কালারের ফুল হয়ে রয়েছে। এই একটাই ফুল দেখা যাচ্ছে, এই ফুলটাই বেশিরভাগ জায়গায় হয়ে রয়েছে। ফুল কিছুই দেখতে পাচ্ছি না, শুধু গাছ। প্রচুর সিঁড়ি, ওপরের দিকে উঠতে হবে, যতটা পারছি উঠছি। প্রচণ্ড রোদের তেজ, গা একেবারে জ্বলে যাচ্ছে, ঘেমে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। যতটা পারবো উঠবো। ফুলই যদি না দেখা যায়, শুধু গাছ দেখে আর কি হবে। এখন সেপ্টেম্বর মাস তো ফুলের সিজন নয়, ফুল এখানে হবে মার্চ এপ্রিল মাসে। আর কি ধরনের ফুল হয় দেখাচ্ছি, এই যে দেখো। এই গাছটা দারুণ লাগছে, দেখো, অপূর্ব লাগছে। যেটা বলা সেটা হচ্ছে বয়স্ক মানুষদের কিন্তু এখানে একদম ভুলেও নিয়ে আসবে না। দেখো গাছটা দারুণ। চলে এসেছি একদম উপরে, চলে এসেছি প্ল্যান্ট কনজারভেটরি। সুন্দর ফুল রয়েছে গোলাপের মতো। এই সমস্ত রকমের এখানে অর্কিড কিন্তু হয়। এখন কিছুই নেই, দেখি কি আছে।
পৃথিবীতে আসা দরকার, তাহলে কিন্তু দারুণ দেখতে পাবে, মানে দেখেই বোঝা যাচ্ছে। তো এই ছিল প্ল্যান্ট কনজারভেটরি। এবারে এখান থেকে আমরা চলে যাব আমাদের আবার যে নেক্সট স্পট রয়েছে সেখানে। চলে এলাম লাসা ওয়াটারফলস দেখতে। তা চলো যাই, দেখে নিই। খুবই সুন্দর লাগছে, এখানে প্রেয়ার ফ্ল্যাগগুলো রয়েছে, দারুণ লাগছে, এটা দেখতে আমার দারুণ লাগে। তা চলো যাই। খাবারের দোকান এখানে একদম প্রচুর রয়েছে, ছোটোখাটো খাবারের দোকান। এখানে আবার জুস টুসও রয়েছে। যাই দেখি, আওয়াজ পাচ্ছি, একদম সামনেই রয়েছে লাসা ওয়াটারফল। ওই যে দেখা যাচ্ছে, ওই উপর থেকে নামছে জল। উপর থেকে নেবে এই দিক থেকে জলটা আসছে, কাঁচের মতো জল। এইখান থেকে তো নামছে, আবার এই দিক থেকেও কিন্তু নামছে, এই যে এখান থেকে দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, এই এত ফ্ল্যাগ না, ফ্ল্যাগেতে ঝর্ণাটা চাপা পড়ে গেছে। ঘুরতে ঘুরতে খুব খিদে পেয়ে গেছে, সে অনেক সকালবেলা খেয়েছি, সেই কারণে একটু ভেজ মোমো নিয়ে এলাম। 8 পিস 50 টাকা। খেয়ে দেখি কেমন খেতে। এখানে আবার পকোড়াও রয়েছে, লিটিও রয়েছে, সিঙ্গাড়া, সব কিছুই রয়েছে। এসে মোমো, এখানে মোমোটা খেলাম। ভেজ মোমো হলে কী হবে, ভালো করেছে, বেশ ভালো, বেশ গরম গরম, আর ভেতরটাও ভালো, বেশ ফুডটার টেস্ট রয়েছে, ভালো লাগে। এইবার আবার চলে যাব আমাদের নেক্সট স্পট কোনটা রয়েছে আমি জানি না, যেটা রয়েছে সেটাতে যাব। চলো দেখতে থাকো। চলে এলাম নেক্সট পয়েন্ট দেখতে, সেটা হচ্ছে তাসি ভিউ পয়েন্ট। এটা কিন্তু খুব সুন্দর, ওপর থেকে দারুণ লাগে দেখতে। আমি তো আগে বহুবার এসেছি, সাইট সিন কম এসেছি, কিন্তু গ্যাংটকে প্রচুর আসা হয়েছে। যখন সাইট সিনে এসেছি তখন তাসি ভিউ পয়েন্ট দেখেছি। চলো সেটা একটু দেখাই তোমাদেরকে। এই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যেতে হবে। এখানেও কিন্তু প্রচুর সিঁড়ি ভাঙতে হবে। হ্যাঁ, এই একদম নিচ থেকে এই সিঁড়ি দিয়ে ওঠা এখনও অনেকটাই ওঠা বাকি আছে। এই হচ্ছে তাসি ভিউ পয়েন্টের একদম টপে চলে এসেছি। এখানে অনেক গাছ টাছ হয়ে গেছে, ভিউ পাওয়াই মুশকিল। সামনে এত গাছ থাকলে আর ভিউ কোত্থেকে পাওয়া যাবে। হ্যাঁ, ভিউ পেতে গেলে ওই ওপরে উঠতে হবে। একটু জিরিয়ে নিয়ে ওপরে উঠবো। এখানে আবার बायनाकुलर रहे। भैया बोलिए कितना करके? 20 रुपये। हाँ 20 रुपये 20 या 20 টাকা করে এখানে দিয়ে দেখতে হবে। নো স্মোকিং এরিয়া, এখানে বসার ব্যবস্থা রয়েছে। এখানে ছোট দোকান রয়েছে, চিপসও পাওয়া যাচ্ছে। এখানেও টিকিট রয়েছে, এই 10 টাকা করে টিকিট। এই ভেতর দিয়ে ওপরে উঠে যেতে হবে, ওঠার আর শেষ নেই। ও
মানে মনে হচ্ছে উঠতে উঠতে একদম উপরে উঠে যাবো, যেখানেই যাচ্ছি শুধু ওঠো আর নাবো, ওঠো আর নাবো। চলো যাই উপরে, উপর থেকে কেমন ভিউ পাওয়া যায় সেটা তোমাদের দেখাবো। চলো, এখানে একটা সিটিং এরিয়া রয়েছে, মানে ক্লান্ত হয়ে পড়লে এখানে বসে নিন। আর এটা চিনতে পারছেন কি, এটাকে বলে ছাং। ছাঙের একটা বড় রেপ্লিকা এখানে রয়েছে। ছাংটা হচ্ছে সিকিমিজদের ন্যাশনাল ড্রিঙ্ক আর কি, যেটা হচ্ছে এক রকমের মদ, সাংঘাতিক নেশা হয়। আমি অনেক আগে খেয়েছিলাম রাবাংলাতে, বিভৎস নেশা হয়। একদম ওপরে উঠে চলে এসেছি। এইখানে ব্যালকনি মতো করা রয়েছে, আর ওই নিচে আমাদের গাড়ি রয়েছে একদম নিচে। আর এই হচ্ছে ভিউ এখান থেকে। দেখি এই পাশটাতে কেমন কি ভিউ আছে। এই হচ্ছে ভিউ, সুন্দর লাগছে। তাশি ভিউ পয়েন্ট থেকে একদম সামনে রয়েছে গনজং মনাস্ট্রি। এইবারে ওইটা দেখতে চলে এলাম, একদম সামনেই রয়েছে। চলো সেটা দেখে নিই। এই যে গনজং মনাস্ট্রি, অনেকটা কিন্তু হেঁটে এখানে যেতে হবে। এখানেও কিন্তু টিকিটের ব্যাপার রয়েছে। টিকিট অ্যাডাল্টদের আমি দূর থেকে দেখতে পাচ্ছি 10 টাকা করে, চাইল্ড বিলো 10 ইয়ার্স ফ্রি। সকাল 7টা থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে, 5:30টার পরে আর কোনো ভিজিটার্স অ্যালাউড নয়। এই গনজং মনাস্ট্রিতেও এই যে 10 টাকা দিয়ে টিকিট নিয়ে নিলাম। এবার চলো যাই। এই বিল্ডিংয়ে সব লামারা থাকে, আর এটা মনাস্ট্রি। এখানে খাবার জলের ব্যবস্থা রয়েছে, একটু জল খাই। এই হচ্ছে মনাস্ট্রি চত্বর। আর এইবারে এই মনাস্ট্রিতে উঠবো। এই হচ্ছে মনাস্ট্রি। এখানে একটা বিশাল সাইজের প্রেয়ার হুইল রয়েছে। বাবা, খুব সুন্দর লাগে মনাস্ট্রি। এই যে এইসব ব্যাপারগুলো দারুণ লাগে আমার। চলে এলাম বাকথাং ওয়াটারফলস দেখতে। এটা কিন্তু দারুণ, অল টাইম আমার ফেভারিট। গ্যাংটক এলে যখন সাইট সিন করে এখানে অনেকটা টাইম থাকি আর এই রুটটা দেখি। চলো তোমাদেরকেও দেখিয়ে দিই। এই হচ্ছে বাকথাং ওয়াটারফলস, অত্যন্ত সুন্দর। তোমরা চাইলে এখান থেকে ড্রেস নিয়ে পড়তে পারো, ছেলেরা মেয়েরা যারাই আসবে এখান থেকে পরে নিতে পারো ড্রেস। দেখো এখানে সবাই ড্রেস পরে ফটো তুলছে। আমি এসব কোনোদিনই পছন্দ করি না, মানে আমার ভালো লাগে না, এটা আমার পার্সোনাল চয়েস। তোমরা দেখো কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই এখানে ফটো তুলছেন। এই সবাই ড্রেস পরে এখানে ফটো তুলছে। তোমরা যদি চাও তোমরা এসে এখানে ড্রেস পরে ফটো তুলে নিতে পারো। 100 টাকা করে পার হেড। এই ড্রেস পরে ফটো তুলে নাও, ভিডিও করে নাও, যা খুশি করো। দেখো এখানে অ্যাডভেঞ্চারাস অনেক কিছু পেয়ে যাবে, মানে অনেক কিছু বলতে এই জিপ লাইনিং রয়েছে শুধু। 100 টাকা করে চার্জ। এখন যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি ফুচকার কিন্তু প্রচলন খুব হয়ে গেছে। মানে সব বুঝে গেছে যে বেশিরভাগ জায়গাতেই
বাঙালিদের আধিক্য বেশি তো, তা বাঙালিরা যে ফুচকা প্রেমী এটা সবাই বুঝে গেছে। এই সব জায়গাতে ফুচকা, সব জায়গাতে, শুধু গ্যাংটক বলে না, অন্যান্য যেসব জায়গাতে যাই সব জায়গাতে কিন্তু ফুচকার এখন দোকান থাকছে। তো চলো যাই, এবারে আমরা আমাদের নেক্সট পয়েন্ট কী রয়েছে সেটা দেখে নিই। চলে এলাম হ্যান্ডিক্রাফট মিউজিয়াম দেখতে। কাজকর্ম চলছে এখানে। এই ভেতরে যেটা ঢুকছিলাম এটা হচ্ছে সেলস এম্পোরিয়াম। এখানে ফটোগ্রাফি প্রহিবিটেড, যে ফটো তোলা গেল না। এইদিকে মিউজিয়ামটা রয়েছে, মিউজিয়ামটা দেখতে হবে। যাচ্ছি দেখি এখানে আবার ফটো তুলতে দেয় কিনা। যদি দেয় তাহলে দেখাবো, যদি না দেয় তাহলে দেখাবো না। এখানে সিঁড়ির উপরে উঠে যেতে হবে। এখানে মিউজিয়ামে 15 টাকা করে টিকিট, আর লাঞ্চ টাইম 1টা থেকে 1:30। এখানে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তা যে কারণে আমি দেখাতে পারছি না। আমি একবার ঢুকবো, ভুলে গেছি। আমি এবার টিকিট কেটে ভেতরে ঢুকবো, ঢুকে দেখে নেব, দেখে তোমাদের জানাচ্ছি এখানে কেমন কী আছে না আছে। তো দেখে এলাম এই সিকিমের ট্র্যাডিশনাল সমস্ত জিনিসপত্র রয়েছে, ভালোই, খারাপ লাগবে না, তোমরা দেখে নিতে পারো। আমি দেখে নিলাম, দেখাতে পারলাম না যেহেতু ফটোগ্রাফি প্রহিবিটেড। চলো এবারে দেখি নেক্সট স্পট কী আছে। ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার, কিন্তু এখন কোনো ফ্লাওয়ার পাওয়া যাবে বলে মনে হয় না, তাও যাচ্ছি দেখছি এই যদি কিছু দেখা যায়। এখানে টিকিট আছে 20 টাকা করে। দাদা একেবারে আমার ডেকে নিয়েছি টিকিট কাটার জন্য, চলে এসেছি এই ভেতরেতে। এই হচ্ছে টিকিট, এখানে 20 টাকা করে টিকিট। তা फ्लावर सीड्स भी चाहिए तो बताइए। আচ্ছা, এইখানে বাহ সুন্দর ফুল হয়ে রয়েছে। এখানে এখন সিজন নয় কিন্তু খুব সুন্দর ফুল হয়ে রয়েছে, খুব সুন্দর। এটা ফ্লাওয়ার এক্সিবিশন, যদিও সিজন নয় কিন্তু তাও বেশ ভালো লাগছে। পাতাগুলো দেখো কি সুন্দর পাতাগুলো। বসারও ব্যবস্থা রয়েছে। এইসব জায়গাগুলো আসতে হয় মার্চ এপ্রিল এইসব সময়। এদিকে একটা ভায়োলেট কালারের ফ্লাওয়ার হয়ে রয়েছে, এটাও দেখতে খুব সুন্দর লাগছে। খুব ভালো, খুব সুন্দর। এই দিকটাই মোরগ ফুলের মতো হয়ে রয়েছে। এইখানে একটা এই পুল মতো রয়েছে, নিচে জল, ওইদিকে তো যেমন ফোয়ারা, আর এইদিকে ইয়েলো কালারের সমস্ত ফুল হয়ে রয়েছে। ব্যাস এই হচ্ছে ফ্লাওয়ার এক্সিবিশন। এইদিকে একটা খুব সুন্দর অর্কিড হয়ে রয়েছে। আজকে আমাদের সাইট সিন দেখা শেষ হলো, শেষ হয়নি, এখনও রোপওয়ে রয়েছে। তা আমি দাদাকে ছেড়ে দিচ্ছি, কারণ রোপওয়েতে একটু টাইম লাগবে। তা দাদাকে ছেড়েছি, দাদা দারুণভাবে ঘুরিয়ে, দাদার ব্যবহার খুব ভালো। দাদা একটুও তাড়াহুড়ো করেনি, না তোমাদের সাথে তাড়াহুড়ো করবে, তোমাদেরও ভালো করে দেখাবে। দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর দাদা আপনার নাম और एक बार बता दीजिए। राजन। राजन, और फ़ोन नंबर और एक बार बता दीजिए। 8617003102। ব্যাস শুনে নিলে, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে ঘোরাবে। তাহলে আমি এবারে গাড়ি ছেড়ে দিচ্ছি, দাদা চলে যাচ্ছেন। আবার দাদার সাথে পরে দেখা হবে, আমি তো আসি, দেখা হবে। আর তোমরাও অতি অবশ্যই দাদার সাথে যোগাযোগ করে নাও, যোগাযোগ করে দারুণভাবে গ্যাংটকের সাইট সিন করো। আমি তো শুধু এই 10 পয়েন্টস করলাম, এর বাইরেও আরও জায়গা রয়েছে, অরবি জায়গায় না, তা ওইগুলোও যদি তোমরা করতে চাও, তোমরা তো এলে বেশি দিন থাকবে, আমি জাস্ট 2 দিনের জন্য এসেছি, যে কারণে এই শুধু 10 পয়েন্টসটা দেখালাম। আর অন্যান্য যেসব জায়গা ঘোরার আছে সেইগুলোও ঘুরে নিতে পারো। হ্যাঁ, দাদা একদম ভালো করে ঘুরিয়ে দেবে। আর অতি অবশ্যই যারা মার্চ এপ্রিল মাসে আসবে দাদার সাথে কন্ট্যাক্ট করে তো ঘুরবেই। আর সারামসা গার্ডেনটা দেখতে ভুলবে না, ওটা আমার খুব প্রিয় জায়গা, কিন্তু এবারে গেলাম না, কারণ এইবারে এখন গেলে সেভাবে দেখতে পাওয়া যাবে না ফুল। তা পরে যখন আবার আসবো মার্চ এপ্রিল মাসে, তখন সারামসা গার্ডেনও তোমাদেরকে দেখাবো। তাহলে আবার এখানে এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে রোপওয়ে সেন্টারে। আসছি, চলতে দাদা। হ্যাঁ।
দাদা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল রোপওয়ের কাছে। তা আমি রোপওয়েতে চড়বো না, কিন্তু আমি একটু ডিটেলটা দিয়ে দিচ্ছি, কারণ রোপওয়েতে আমি গত বছর যখন এসেছিলাম তখন চড়েছিলাম, বারবার চড়ার কোনো মানে হয় না। সেই ভিডিও আছে এই ট্রাভেলওয়ার্ল্ড 0.3 চ্যানেলেতে, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি, আবার এই ভিডিওর এন্ড সিনেও দিয়ে দিচ্ছি। যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা দেখে নিতে পারো। তা এখন টিকিটের দাম বেড়েছে কি একই আছে সেইগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি, আর কি সিস্টেমে আছে না আছে সেইগুলো তোমাদের দেখাচ্ছি। চলো, এইদিকে কাউন্টার আছে, টাইম সকাল 9টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। টিকিট প্রাইস দেখিয়ে দিচ্ছে, এই হচ্ছে টিকিট প্রাইস আছে। চলো চলো। আর যদি খুব প্রেশার থাকে তাহলে এইখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এইখানে তোমরা বসতে পারবে। তোমরা চাইলে রোপওয়েতে ঘুরে নিতে পারো, আর চাইলে ভিডিওটা দেখে নিতে পারো। আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম এই ট্রাভেলওয়ার্ল্ড 0.3 চ্যানেলেতে, সেই ভিডিওটা দেখে নিতে পারো। আমি আজকে রোপওয়েতে উঠছি না, যেমন বললাম কিছুদিন আগে উঠেছি, তাই আর চড়ছি না। দেখে জানিও কেমন লাগলো। রোপওয়ের এখান থেকে বেরিয়ে এলাম। এবারে যেটা বলার, আজকে যে দাদার সাথে ঘুরলাম, দাদা খুবই ভালো মানুষ, খুব ভালোভাবে আমাকে ঘুরিয়েছে অনেক টাইম দিয়ে, যেটা বলছিলাম। তা তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। আর আমার এটা খরচা পড়লো 1,500 টাকা। মানে এখন অফ সিজন, সেইভাবে একদমই ট্যুরিস্ট নেই, হাতে গোনে কয়েকজন ট্যুরিস্ট রয়েছে, তাও বাঙালি খুবই কম, অবাঙালি কয়েকজন রয়েছে। তো যে কারণে 1,500, কিন্তু সিজন টাইমে এটা কখনোই 1,500 হবে না, এটা মিনিমাম 2,000 ধরে রাখো। মানে এরকম হয়ে যায় 2.5-3-এও চলে যায়, যখন গাড়ি তখন সেই সময় পাওয়া যায় না, তখন 3-এও চলে যায় দাদা যেমন বলছিল। আর তাছাড়া ওই পার্কিংগুলো রয়েছে, পার্কিংয়ের ব্যাপারে কথা বলে নেবে। বেশ কিছু জায়গায় পার্কিং দিতে হয়েছে 20 টাকা 10 টাকা করে, সেইগুলো কিন্তু আগে কথা বলে নেবে তোমরা যে গাড়ি বুক করো না কেন। আর এই দাদার সাথে যদি চাও তো তোমরা বুক করে নিতে পারো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, সেই একই কথা ঘুরিয়ে ফিরে একই কথা, একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যদি আমার ভিডিও ভালো লাগে, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি কিন্তু নিয়মিত দেখো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন প্রেস করে অলটা প্রেস করে দাও, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দ থেকো। টাটা।